দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমআর রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে ও জুমআর দিন আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরুদে পাক আমার নিকট উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ, কতই না বরকতময় দুরূদ শরীফ। যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে তার দুরুদে পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয়। তো আসুন আমরাও মোহাব্বতের সহিত একসাথে দুরূদ শরীফ পাঠ করি। ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি আনতা শামসুদ দুহা আনতা বদরুদ দুজা আনতা সাদরুল উলা আনতা নূরুল হুদা ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, সন্তান সন্ততি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই পৃথিবীতে অনেক বড় নিয়ামত। সন্তানের মাধ্যমে বান্দা এই পৃথিবীতে উপকৃত হয়, উপকার পায়। আর যদি নিজের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে তাহলে এই সন্তান তার আখিরাতের জন্য উপকার সাব্যস্ত হবে। যদি কারো সন্তান না হয়, সমস্যা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তানের জন্য দোয়া করা, ওয়াজিফা পড়া, তাবিজ নেওয়া এটা জায়েজ এবং এর অনুমতিও দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সন্তান দেন, যাকে ইচ্ছা সন্তান দেন না। এমনকি সন্তানের জন্য দোয়া চাওয়া এটা আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সুন্নতে মুবারাকা। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে দোয়া করেছিলেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, হে আমার আল্লাহ আমাকে একজন নেক সন্তান প্রদান করো, আমাকে নেককার সন্তান দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তো আল্লাহ বলেন যে আমি তাকে একজন নেককার সন্তানের সুসংবাদ দিলাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল সন্তানের চাওয়ার জন্য। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুরার মধ্যে
50 নং আয়াতে মুবারাকাতে ইরশাদ করেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আসমান এবং জমিন, সবকিছু, এবং আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সবকিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন আল্লাহ তাআলা বলেন, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা ইচ্ছা সৃষ্টি করেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষমতা বলছেন, নিজের কুদরতকে প্রকাশ করছেন, এরপর বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, মেয়ে সন্তান দান করেন, আর যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসা, এবং যাকে ইচ্ছা ছেলে এবং মেয়ে দুটাই প্রদান করেন, ছেলে সন্তানও দেন, মেয়ে সন্তানও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, এবং যাকে ইচ্ছা তাকে বাজ বানিয়ে দেন, বন্ধা বানিয়ে দেন, অর্থাৎ না তাকে পুত্র সন্তান দেন না কোনো মেয়ে সন্তান দেন, তার মাধ্যমে কোনো সন্তানই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইচ্ছাকে প্রকাশ করছেন। তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার উপর ডিপেন্ড করে, কাকে আল্লাহ তাআলা পুত্র সন্তান দিয়েছেন, কাকে মেয়ে সন্তান দিয়েছেন, কাউকে দোনোটাই দিয়েছেন, আবার কাউকে একটাও দেন নাই। তো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকা, তার খুশিতে খুশি থাকা, তার দেওয়াতে রাজি হওয়া, এটা ঈমান পরিপূর্ণ হওয়ার একটি মাধ্যম। এর মাধ্যমে ঈমান পরিপূর্ণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর আদায় করা। আমার ইচ্ছা ছিল আমার ছেলে সন্তান হোক, আল্লাহ তাআলা আমাকে দিয়েছে কন্যা সন্তান। আমার ইচ্ছা ছিল আমার কন্যা সন্তান হলে ভালো হবে, হয়েছে ছেলে সন্তান। আমার একটা সন্তানের প্রয়োজন ছিল, আমার হয় নাই সন্তান, এতেও আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য হিকমত এবং অসংখ্য কারণ থাকে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমার বান্দা আমার ব্যাপারে যে সুধারণা রাখে, আমার বান্দা আমাকে নিয়ে যেভাবে চিন্তা করে, আমি তার সাথে ঠিক তেমনই আচরণ করি। প্রত্যেক ক্ষেত্রে যে বান্দা আমার উপর তাওয়াক্কুল করে, আমার উপর ভরসা করে যে আল্লাহ রাব্বুল আলামিন যা করেছে ভালো করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন আল্লাহ তাআলার অসংখ্য হিকমত রয়েছে, নিশ্চয়ই এর মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে কল্যাণ দেখিয়ে দেন। একটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর সে বান্দা বুঝতে পারে, হ্যাঁ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন নিশ্চয়ই এর মধ্যে হিকমত ছিল এবং আছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আমরা যেরকম চিন্তা করব আল্লাহ তাআলা আমাদের সাথে ঠিক তেমনই করবেন। আর যে বান্দার আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল নাই, আল্লাহ তাআলার উপর ভরসা নাই, আল্লাহর হিকমতের উপর ভরসা নাই, আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা রাখে না, তো আল্লাহ রাব্বুল আলামিনও তাকে কোনো কিছু প্রকাশ করেন না। আল্লাহ তাআলা তার সাথে তেমনই করেন যেভাবে সে চিন্তা করে যাচ্ছে। এভাবে তার ঈমান আরো দুর্বল হতে থাকে। সে দেখে যে আমি বিপদগ্রস্ত হচ্ছি কিন্তু সাহায্য পাচ্ছি না, বিভিন্ন রকমের ওয়াসওয়াসা আসছে কিন্তু আমার ওয়াসওয়াসা দূরীভূত হচ্ছে না। কারণ কি? সে চিন্তাই তেমন করছে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে তেমনই আচরণ করছেন। তো বোঝা গেল যে সন্তান সন্ততি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত, এবং আল্লাহ রাব্বুল আলামিন এর আলোচনা কোরআনে পাকের মধ্যেও করেছেন। ঠিক সেভাবেই মানুষের বেঁচে থাকার জন্য, মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য বেসিক প্রয়োজনীয় তিনটা জিনিস দরকার। এক হচ্ছে মানুষের জন্য খাবার দাবার, তাকে আহার করা, ফুড। দ্বিতীয় হচ্ছে বাসস্থান, বসবাসের জন্য জায়গা। এবং 3 নাম্বার, যেটা ছাড়াও মানুষ বাঁচতে পারে না, তা হচ্ছে ঘুম। প্রয়োজনীয় সময় অনুযায়ী তাকে ঘুম হওয়া, আর এই ঘুমের জন্য এক বাসস্থান দরকার, ছাদ দরকার। তো এই 3 নাম্বারটাও 2 নাম্বারের অন্তর্ভুক্ত, একটা বাসা, একটা বাসস্থান। তো এই খাওয়া দাওয়া, এই চাহিদা পূরণ করার জন্য এবং বাসস্থান, বাসার জন্য, এই 2টা চাহিদা পূরণ করার জন্য দরকার সম্পদ, টাকা পয়সা, সম্পত্তি। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজের ইবাদতের পরে সম্পদ অর্জনের নির্দেশ দিয়েছেন, জীবিকা অর্জনের নির্দেশ দিয়েছেন, যে হালাল রিজিক উপার্জন করো। আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ও ফুরকানুল হামিদের মধ্যে এভাবে ইরশাদ করছেন, ফাইদা কুদিয়াতিস সলাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমরা নামাজকে সমাপ্ত করে ফেলবো, যখন তোমরা নামাজ পড়ে ফেলবে, আমার ইবাদত করে ফেলবে, আমার ইবাদত থেকে যখন তোমরা ফ্রি হবে, তখন এ জমিনের মধ্যে, ভূপৃষ্ঠের মধ্যে তোমরা ছড়িয়ে পড়ো, রিজিক অন্বেষণের জন্য ছড়িয়ে পড়ো।
ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহকে তালাশ করো। ওয়াজকুরুল্লাহ কাসীরান, এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনেক প্রচুর পরিমাণে জিকির করো। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সাফল্যকাম হয়ে যাবে, তোমরা সাফল্য পেয়ে যাবে। আল্লাহর ইবাদতের পর রিজিক অন্বেষণ করো, হালাল রিজিক, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। এখানেও রিজিকই উদ্দেশ্য, আল্লাহর দয়া তালাশ করো। তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিজ দয়াতে সাফল্যকাম করে দিবেন। তো নিয়ামত এটা দরকার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে মাসুম বানিয়েছেন, তাদের খাবার দাবারের কোনো হুকুম আহকাম নাই, বিধিবিধান নাই, তাদের ঘুমের কোনো প্রয়োজন নাই, থাকার জন্য কোনো বাসস্থানের প্রয়োজন নাই। কিন্তু আমরা মানুষ, আমাদের প্রয়োজন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই হালাল রিজিক উপার্জন করাকেও ইবাদত বানিয়ে দিয়েছেন, যে হালাল রিজিক উপার্জন করলে এটাও ইবাদতের সওয়াব পাওয়া যাবে। আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ সূরা কাহাফের মধ্যে ইরশাদ করছেন, ওয়াল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ, সম্পত্তি এবং সন্তান সন্ততি, এই দুইটি জিনিস হচ্ছে পৃথিবীর সৌন্দর্য। এই দুইটি জিনিস কি? পৃথিবীর সৌন্দর্য। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন এটা সৌন্দর্য। বলার মূল উদ্দেশ্য ছিল এতক্ষণ যে আমি বলছিলাম যে সন্তান সন্ততি এবং টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। সন্তানকে ভালোবাসা, তাদের জন্য সময় ব্যয় করা, তাদের উন্নতির জন্য, নিজের চাহিদা পূরণের জন্য সম্পত্তি অর্জন করা, টাকা পয়সা অর্জন করা, এই সব কিছু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আর করতেই হয়, আমরা করেই আসছি, আমরা করতেছি। কিন্তু এখন আমি যে আয়াতে মোবারকা তেলাওয়াত করব, এর মধ্যে কিন্তু আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। এতক্ষণ যা বললাম আমরা এটা বুঝি, আমরা জানি, আমরা কোরআনের ভাষায় শুনলাম যে আল্লাহ তাআলা কি বলছেন সম্পত্তির ব্যাপারে, টাকা পয়সার ব্যাপারে, সন্তানের ব্যাপারে, পরিবার পরিজনের ব্যাপারে। এখন আমি যে কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করব, এর মধ্যে আমাদের জন্য গভীর চিন্তার এবং শিক্ষণীয় বিষয় রয়েছে। আসুন আমরা সে আয়াতে মুবারাকাতে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুনাফিকুনের 9 নং আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ইমানদারগণ, আমি তোমাদেরকে সন্তান সন্ততি দিয়েছি, তাদের লালন পালন অবশ্যই করবে, তারা তোমার জন্য নিয়ামত। আমি তোমাদেরকে সম্পত্তি দিয়েছি, তোমাদেরকে জীবিকা নির্বাহের হুকুম দিয়েছি, নির্দেশ দিয়েছি, অবশ্যই চাকরি করবে, অবশ্যই ব্যবসা করবে, অবশ্যই হালাল রিজিক উপার্জন করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কিন্তু একটা কথা মনে রাখবে, তাদের মহব্বত এবং তাদের ভালোবাসা, এই পৃথিবীর ভালোবাসা, এই সম্পত্তির ভালোবাসা, এই পরিবার পরিজনের ভালোবাসা তোমার অন্তরে যেন এত গেঁথে না যায় যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকে ভুলে যাও। পৃথিবীতে চলাচলের জন্য, পৃথিবীতে থাকার জন্য তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছুর এক্সট্রা নির্দেশ দিয়েছেন, কিন্তু এর অর্থ এটা নয় যে আসল উদ্দেশ্যকে ভুলে যাবে। আল্লাহ তাআলা বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ইমানদারগণ, তোমাদের সম্পত্তি, তোমাদের ব্যাংক ব্যালেন্স, তোমাদের চাকরি, তোমাদের ব্যবসা, ওয়ালা আওলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পরিবার পরিজন যেন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে উদাসীন না করে দেয়। এই সন্তান সন্ততির মহব্বত, ভালোবাসা তোমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে, তার জিকির থেকে অন্যমনস্ক না করে দেয়, অমনোযোগী না করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনকেই যেন ভুলিয়ে না দেয়। আর আমাদের অবস্থা এখন কি? আমরা হালাল রিজিকের ব্যাপারে কথা উঠলেই হালাল রিজিক তো উপার্জন করতেই হবে আমাদেরকে, পরিবার পরিজনকে তো পরিচালনা করতেই হবে আমাদেরকে, আমার সন্তানদেরকে পড়াশোনা করে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতেই হবে আমাদেরকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ তাআলার ইবাদত, শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে আমরা অলসতা করে ফেলি। উদাহরণস্বরূপ, সকাল 7টার দিকে, সকাল 8টার দিকে, কারো জন্য সকাল 6টার দিকে তার চাকরির সময় থাকে। আমাদের মধ্যে অনেকেই এরকম রয়েছি যে সকালে চাকরি করার জন্য আমরা ঠিকই সকালে উঠি, 6টার দিকে উঠি, 7টার দিকে উঠি। কেন?
যদি আমি ঠিক টাইম অনুযায়ী আমার চাকরির স্থানে না যাই, আমার কোম্পানিতে না যাই, তাহলে আমার বস আমাকে সবার সামনে ধমক দিবে, আমার বস আমাকে বেইজ্জতি করবে, আমার বস আমাকে সবার সামনে অনুতপ্ত করতে বাধ্য হবে, আমার টাকা কাটা যাবে, আমার টাকা মাইনাস হবে, আমার চাকরি চলে যেতে পারে। তো এই চাকরি সম্পদ উপার্জনের ভয়ে আমরা 6টা থেকে উঠে যাই, কিন্তু তার ঠিক 1 ঘন্টা পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে আমাদেরকে আহ্বান করে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এসো, সাফল্যতার দিকে এসো। তখন আমরা ঘুমিয়ে থাকি। তো এখন আমরা কত অমনোযোগী হয়ে গিয়েছি। চাকরির জন্য সকালে উঠে যাই, যদি কোনোদিন সকালে সফর করতে হয়, আমাদের টিকিট থাকে, সে সারা রাত আমাদের ঘুম হয় না। সকালে আমার টিকিট আছে, আমার সফরটা ক্যান্সেল না হয়ে যাক, আমার ট্রেন বাস ছুটে না যায় আমার থেকে। আর প্রতিদিন ফজরের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহ্বান করে, মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ডাক আসে আমাদের কাছে, নামাজের দিকে এসো। আমরা তখন উদাসীনতার মধ্যে, অলসতার মধ্যে আমাদের সময়কে কাটিয়ে দিই। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদ ও ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, হে বান্দারা তোমরা জেনে রাখো যে পৃথিবীতে যত মানুষ রয়েছে প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। প্রত্যেক মানুষ কিসের মধ্যে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু কোন মানুষ ব্যতীত? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু ও সকল মানুষ ব্যতীত যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিসবর, এবং একে অপরকে হকের প্রতি আহ্বান করেছে এবং একে অপরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত একবার বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে, কিন্তু ওই সকল মানুষ ব্যতীত যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। আমাদের এখন বর্তমান যে অবস্থা, আমার এবং আপনার, আমরা ইল্লাল্লাযীনা আমানুতে তো চলে এসেছি, আমিলুস সলিহাতে এখনো যেতে পারিনি। আমরা ইমানদার তো হয়ে গেলাম, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরো ক্রাইটেরিয়া বয়ান করেছে, আরো শর্ত আছে। এই ক্ষতি থেকে বাঁচার আরো শর্ত আছে। ঈমানও আনতে হবে, নেক আমলও করতে হবে, ইবাদতও করতে হবে, রিয়াজাতও করতে হবে, আল্লাহকে স্মরণও করতে হবে। জীবনের প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। কেমন স্মরণ? আমি চাকরি করছি, চাকরি করার মধ্যে আমার খেয়াল থাকতে হবে, জোহরের সময় অতিবাহিত হচ্ছে, জোহরের নামাজ পড়তে হবে। আসরের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আসরের নামাজ আগে আমাকে পড়তে হবে। আমি যে পন্থায় রিজিক অর্জন করছি, সে পন্থা আমার জন্য হালাল নাকি হারাম, এটা আমাকে খেয়াল করতে হবে। আমি কিভাবে আমার জীবনকে পরিচালনা করছি। আমি আমার সন্তান মেয়ের বিবাহ দিচ্ছি, বিবাহ করা তো উত্তম কাজ, নিজের সন্তান মেয়েকে বিবাহ দেওয়া তো ইবাদতের কাজ। যে নিজের 3টা কন্যা সন্তানকে, কয়টি? পর 3টা যার মেয়ে রয়েছে, এবং নিজের 3টা মেয়ে সন্তানকে বিবাহ দিবে, তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। এটা তো একটা ইবাদত। কেউ যদি ভালো ভালো নিয়ত সহকারে করে, নিজের সন্তানের হককে আদায় করা। এখন এই বিবাহর মধ্যে কেউ যদি হারাম জিনিসকে নিয়ে আসে, আমরা কি করি? নাচ গান করি। কেন? আমার মেয়ের খুশির জন্য, আমার পরিবার পরিজনের খুশির জন্য আমরা নাচ গানের ব্যবস্থা করি। মাআযাল্লাহ ডিস্কোর, এমন গায়িকাদেরকে ডাকানো হয় যারা গে মানুষদেরকে নাচায়। এমনও অনুষ্ঠান হয় আমাদের বাংলাদেশে, এমন বিবাহের অনুষ্ঠান হয়। তো এটা কি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা থেকে উদাসীন হওয়া নয়? এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে গাফিল হওয়া নয়? অমনোযোগী হওয়া নয়? আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে তোমাদের সন্তান আর তোমাদের সম্পত্তি আল্লাহর জিকির থেকে যেন উদাসীন না করে দেয়। যদিও বা এটা একটা ভালোবাসার জিনিস, এটাকে ভালোবাসা করতে হয়, ভালোবাসতে হয়, কিন্তু এরা যেন তোমাকে উদাসীন না করে দেয়। আমরা কত উদাসীন হয়ে গিয়েছি, কয়েকটি উদাহরণ শুনুন। একদা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরিল, যখন থেকে আমি ইসরাফিল আলাইহিস সালামকে দেখেছি কখনো হাসতে দেখি নাই। ইসরাফিল আলাইহিস সালাম কে? আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতা রয়েছে, সমস্ত ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতা
এমন রয়েছে যাদের শান এবং মর্যাদা সকল ফেরেশতাদের থেকে বেশি। এর মধ্যে থেকে একজন হচ্ছেন আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত, যিনি রূহ কবজ করেন। তারপর মিকাইল আলাইহিস সালাম, এরপর হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম, এবং সবচেয়ে এদের চারজনের মধ্যেও যাদের শান এবং মর্যাদা বেশি হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। তো হযরত ইসরাফিল আলাইহিস সালাম যে চারজনের অন্তর্ভুক্ত ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বেশি শান এবং মর্যাদা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে জিজ্ঞাসা করেন জিবরিল আমিন আলাইহিস সালামকে, হে জিবরিল, যখন থেকে ইসরাফিল আলাইহিস সালামকে আমি দেখে আসছি, কখনো আমি ইসরাফিল আলাইহিস সালামকে হাসতে দেখিনি, এর কারণ কি? তো জিবরিল আমিন আলাইহিস সালাম ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে জাহান্নামকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে দোজখকে সৃষ্টি করেছেন, তখন থেকে ইসরাফিল আলাইহিস সালাম কখনো হাসেন নাই। মাসুম ফেরেশতা, ফেরেশতাদের থেকে কখনো কিন্তু কোনো গুনাহ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি এমনভাবে করেছেন তারা কখনো গুনাহ করতে পারবে না। তারা নূর দ্বারা সৃষ্টি, তারা সর্বদা আল্লাহ তাআলার ইবাদতে থাকে। কিন্তু ভয় কেমন, আল্লাহর স্মরণ এবং জিকির কেমন, জাহান্নামের ভয় কেমন তিনি কাঁপতে থাকেন। হযরত শেখ সিরাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি ইরশাদ করেন, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন নিজের যুগের, যে আমি হজ করতে গেলাম, তো হজে দেখলাম যে মাতাফ নামক স্থানে, যে মক্কাতুল মুকাররমার মাতাফ নামক স্থানে এক ব্যক্তি সিজদারত অবস্থায় অঝোর নয়নে কান্নাকাটি করছে, খুব কান্নাকাটি করছে। ছোট ছোট পাথর জমিনে ওর উপর মাথা সিজদা রেখে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করছে আর বলছে, হে আল্লাহ আমাকে মাফ করে দাও, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কাছে আমার হিসাবকে উপস্থাপন করতে পারবো না, আমি এমন গুনাহ করেছি, এত গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ না করলে আমি তোমাকে হিসাব দিতে পারবো না। তুমি কি, তোমার বান্দারাও যদি আমার থেকে হিসাব নেয় আমি তাদেরকে হিসাব দিতে পারবো না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করছে। তার কান্নাকাটি দেখে হজ পালনকারী আরো অন্যান্য মুসলমানেরাও তার প্রতি দয়া চলে আসলো তাদের। কিছু একজন মানুষ তো সব ছেড়ে ঠেড়ে নিজের ইবাদত ছেড়ে ওর পাশে গিয়ে দাঁড়ায় দোয়া করা শুরু করে দিল, আল্লাহ একে মাফ করে দাও। তার কান্না দেখে ওই মুসলমান নিজেই বলা শুরু করে দিল, ব্যক্তি আল্লাহ তুমি এই যে যুবক বেচারা এত মাফ চাচ্ছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আশেপাশের মুসলমানেরা দূর থেকে দেখছে যে একজন ব্যক্তি এত কান্নাকাটি করছে, এত আল্লাহর কাছে মাফ চাচ্ছে, তারা নিজের ইবাদত ছেড়ে দোয়া উঠায়, হাত উঠায়, তারা ওই ব্যক্তির জন্য দোয়া চাচ্ছে, আল্লাহ এই বেচারা জানি না কি করেছে, কিন্তু আল্লাহ তুমি একে মাফ করে দাও। হযরত শেখ সিরাজি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, অনেকক্ষণ পর ওই ব্যক্তি যখন সিজদা থেকে নিজের মাথা তুললো, তো আমি চিন্তা করলাম যাই তার দর্শনও করে নিব এবং তাকে একটু সান্ত্বনা দিয়ে দিব যে তুমি এত মন খারাপ করিও না, আল্লাহ রাব্বুল আলামিন অনেক রহমান এবং রহিম, আল্লাহ তাআলা তোমায় ক্ষমা করে দিবে। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যখন আমি তার সামনে গেলাম, খোদার কসম করে বলছি, শেখ সিরাজি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, খোদার কসম করে বলছি, তার চেহারা দেখে যখন আমি তাকে দেখলাম আমার কলিজা ফেটে গেল, আমার পা কেঁপে উঠলো যে এটা কোন ব্যক্তি। তিনি বলেন, ফাইজা, তিনি হচ্ছে শেখ হুয়া আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা। সে ব্যক্তি অন্য কেউ ছিল না, সে ছিল যুগের গস, যুগের ইমাম, আল্লাহর ওয়ালিদের ইমাম শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। এটা ছিল তাদের অবস্থা, আল্লাহর ওয়ালাদের অবস্থা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞাসা করলো, হুজুর আপনি ঈদের দিন কাঁদছেন কেন? তিনি ঈদের দিন কাঁদছিলেন, ঈদুল ফিতরের দিন তিনি খুবই কান্নাকাটি করছেন। হুজুর আপনি কেন কাঁদছেন? তো বললেন, আমি এর জন্য কাঁদছি যে আমি জানি না আমার রোজা কবুল হয়েছে নাকি হয় নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বলছেন আমার রোজা কবুল হয়েছে নাকি হয় নাই এ ব্যাপারে আমি সন্দেহ, আমার যদি আমি জেনে নিতাম যে আমার রোজা কবুল হয়েছে তাহলে খুশি হইতাম, আমার রোজা কবুল হয়েছে নাকি আমি তো জানি না, আমি কেন খুশি হব। হযরত সিরিজ সাকাতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন তিনি। হযরত সিরিজ সাকাতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি একদা হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে নিজের কাছে ডাকেন। হযরত সিরিজ সাকাতি হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহির পীর ছিলেন এবং তার সাথে মামার সম্পর্ক ছিল। তো জুনায়েদ বাগদাদিকে আহ্বান করে বলেন, হে জুনায়েদ, যখন আমি মৃত্যুবরণ করব, আমার মৃত্যুর পর আমাকে বাগদাদ শহরে, যেখানে আমি অবস্থান করি, বাগদাদ শহরে দাফন করবা না, বাগদাদ শহরের বাইরে অন্য কোনো কোথাও জঙ্গলে গিয়ে আমাকে দাফন করিও।
জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ তাআলা অনেক বড় আল্লাহর ওয়ালি ছিলেন, তার পীর তাকে কথা বলছে। আর সিরিজ সাকাতি রহমাতুল্লাহ তাআলা অনেক বড় আল্লাহর ওয়ালি ছিলেন। জুনায়েদ বাগদাদি বলেন, হে হুজুর, আপনি এত বড় কথা কেন বলছেন? আপনাকে বাগদাদ শহরের বাইরে গিয়ে কেন দফন করব? আল্লাহু আকবার। যে সিরিজ সাকাতি রহমাতুল্লাহ তাআলা বলেন যে আমি এই কারণে কথা বলছি, যদি আমার গুনাহের কারণে, আমার নাফরমানির কারণে বাগদাদের জমিন যদি আমাকে গ্রহণ না করে, তাহলে আমার কি অবস্থা হবে? এমন যেন না হয় যে তোমরা আমাকে কবরে রেখে দিবে, আর কবর আমাকে নিক্ষেপ করে দিল যে আমরা সিরিজ থেকে গ্রহণ করব না, সবার সামনে আমি ছোট হয়ে যাব, আমাকে বাগদাদ শহরের বাইরে গিয়ে দাফন করবে। এটা ছিল আল্লাহওয়ালাদের অবস্থা, যারা সারা জীবন ইবাদত করতো, কিন্তু ইবাদত করার পরেও তারা নিজের ইবাদতের উপর ভরসা করতো না। আর আমাদের ইবাদত নাই, এটার কোনো গ্যারেন্টিও নাই যে ইবাদত যাও করি ছোট মোটো, তাও কবুল হচ্ছে না কি হচ্ছে না, আমরা উদাসীনতার মতো ঘুরে বেড়াচ্ছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল মাজিদ ও ফুরকানুল হামিদের মধ্যে স্পষ্টভাবে ইরশাদ করেছেন যে তোমাদের উচিত কম হাসা এবং বেশি কাঁদা, বেশি ক্রন্দন করা উচিত। আসলে আমরা খুব পিছিয়ে রয়েছি আমার প্রিয় ইসলাম ভাইরা। মৃত্যু কিন্তু কয়েক সেকেন্ডের ব্যাপার। আমরা 10 বছর, 20 বছর, 30 বছরের প্ল্যান করি, ফিউচারের প্ল্যান করি, আমার ফিউচার কেমন হবে, কিভাবে আমি আমার ফিউচারকে গড়ে তুলবো, কিন্তু এখানে আমার 1 সেকেন্ডেরও আমার কাছে গ্যারেন্টি নেই যে আমি বেঁচে থাকতে পারবো নাকি পারবো না। যে 20-30 বছরের ফিউচার গড়ার জন্য আমি আমার জীবন দিয়ে দিচ্ছি, যদি 1 সেকেন্ডের মধ্যে আমার মৃত্যু হয়ে যায়, কবরে গিয়ে আমার থেকে কিসের হিসাব নেওয়া হবে? তখন আমি কি হিসাব দিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? ওই অন্ধকার কবরে আমাকে, আমার টাকা পয়সা, আমার পরিবার পরিজন আমাকে কেউ সাহায্য করতে আসবে না। এই জন্য প্রিয় ইসলাম ভাইরা, উদাসীন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে উদাসীন হওয়া, অমনোযোগী হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমাদের সৃষ্টির আসল উদ্দেশ্য কি। আমাদের সৃষ্টির আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিন্তু 24 ঘন্টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজের নির্দেশ দিয়েছেন, তা পড়তে এভারেজে 1 থেকে 1.5 ঘন্টা লাগে। 5 ওয়াক্ত নামাজ পড়তে এভারেজে 1 থেকে 1.5 ঘন্টা। তো বাকি 23 ঘন্টা করব কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাকি 23 ঘন্টা আমার হাবিবকে অনুসরণ করো, বাকি 23 ঘন্টা আমার হাবিবের সুন্নাতকে অনুসরণ করো, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়ে গিয়েছেন তাকে অনুসরণ করো। তাহলে তোমাদের প্রত্যেকটি কদমে কদমে, প্রত্যেকটি কাজের কাজে তোমাদের ইবাদত গণ্য হবে। তাই আমার প্রিয় ইসলাম ভাইরা, আমরা জেগে উঠি। তাহলে মৃত্যুর পর যখন আমরা জেগে উঠবো, আমরা কিন্তু এখনো ঘুমিয়ে আছি। তাসাউফের ভাষায়, আত্মাধিকতার ভাষায় আমরা এখনো ঘুমিয়ে আছি, আমরা জেগে উঠতে পারি নাই। এই দুনিয়ার আসল রহস্যকে আমরা এখনো বুঝতে পারি নাই। যারা মৃত্যুবরণ করে, যখন রূহ তার শরীর থেকে বের হতে থাকে, তখন সে আসল জাগ্রত হয় যে আমি এখন কি করলাম। যারা বড় বড় আল্লাহর ওয়ালি, আউলিয়ায়ে কামিলিনগণ, যাদেরকে সিদ্দিকিন বলা হয়, কি বলা হয়? সিদ্দিকিন। এরা আউলিয়ায়ে কামিলিনদের যত প্রকার আছে তাদের মধ্যে সবচেয়ে ঊর্ধ্বে মর্যাদা এদের। এদের ব্যাপারে বলা হয়েছে এদের রূহ খুব সহজে আল্লাহ তাআলা কবজ করেন, খুব সহজে এদের রূহ কবজ হয়, এদের কোনো কষ্ট হয় না। আটা, যে আটা দিয়ে রুটি বানানো হয়, আটা থেকে যদি কোনো তিল পরিমাণ কোনো একটা ছোট জিনিস নিয়ে বাইরে ফালিয়ে দিলে যত সময় লাগে, যত সহজ ব্যাপার, তাদের শরীর থেকে রূহ এত সহজে বের হয়। যারা সিদ্দিকিন আল্লাহর বান্দারা, তাদের কষ্ট অনুভব হয় না। কিন্তু এই সিদ্দিকিন বান্দাদের ব্যাপারে রিওয়ায়াতে এসেছে যে সিদ্দিকিন বান্দারাও যখন মৃত্যুবরণ করে, তারাও চিন্তা করে, হ্যাঁ যদি আরেকটু সময় পেতাম ইবাদত করার কত ভালো হইতো। আমি এখন আখিরাতের জগতে যাচ্ছি, আল্লাহ তাআলার কাছে যাচ্ছি, আমি কি আমল নিয়ে উপস্থিত হব, যদি আর কিছুটা ইবাদত আমি করে ফেলতাম আমার জন্য কত ভালো হতো। তো আমার প্রিয় ইসলাম ভাইরা, আমরা জেগে উঠি এবং ইবাদত করার জন্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণের জন্য ভালো ভালো নিয়ত করি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, আর তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে যায়। তোমরা পৃথিবীর ব্যস্ততায় এত মশগুল হইও না, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহকেই ভুলে যায়। যারা আল্লাহকে ভুলে যায় তারা নিজেকেই ভুলে যায়।
ফাআনসাহুম আনফুসাহুম, তারা এমন হয়ে যায় যে তারা নিজেকেই ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আল্লাহ কত একটা বড় একটা বিষয় এটা। আল্লাহ বলছেন যদি তোমরা আল্লাহকে ভুলে যাও তোমরা নিজেকেই ভুলে যাবে। এই উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমরা ভুলে যাব যে আমাদের পৃথিবীতে আসার আসল উদ্দেশ্য কি। আমরা আরো উদাসীন হয়ে যাব। কাশফুল মাহজুবের মধ্যে ইরশাদ হয়েছে যে বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে উদাসীন হতে থাকে, অমনোযোগী হয়ে যায়, অবহেলা করে, তখন বান্দার অন্তরে এক রকমের পর্দা পড়ে যায়। এই পর্দা আবার দুই প্রকারের হয়। এক প্রকারের পর্দা এমন যে বান্দা আর কখনো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করতেই পারে না, তওবা করতেই পারে না। আর এক রকমের পর্দা হচ্ছে যদি বান্দা হিদায়াত চায়, নেককার হতে চায়, পরেজগার হতে চায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই দিক নির্দেশনা দেখাবেন। তো যে পর্দা কখনো অপসরণ হয় না, কখনো সরে না, ওই পর্দার ব্যাপারে কোরআনে পাকের আয়াতে মুবারাকা হচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে আমার হাবিব, নিশ্চয় যারা কুফর করেছে, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছে, তাদেরকে আপনি ভয় দেখান, ভয় প্রদর্শন করেন অথবা ভয় প্রদর্শন না করেন, তাদেরকে আপনি ওয়াজ নসিহত করেন অথবা ওয়াজ নসিহত না করেন, তারা কোনো মতেই হিদায়াতে আসবে না। কারণ কি? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়ের উপর, তাদের কানের উপর, তাদের চোখের উপর সিলমোহর লাগিয়ে দিয়েছেন। এমন পর্দা দিয়ে দিয়েছেন যে পর্দা তাদের আর কখনো অপসারণ হবে না। তো বান্দা যখন গুনাহ করতেই থাকে আর গুনাহ করতে করতে একটা এমন লেভেল, একটা এমন স্টেজে পৌঁছে যায়, বান্দা আর হিদায়াতের দিকে ফিরতে পারে না, বান্দা পথভ্রষ্ট হয়ে যায় আর শেষে ঈমান হারা হয়ে সে মারা যায়। আর যারা একটু হলেও যাদের মধ্যে বিবেক আছে যে আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমার সামনে কবরের পরীক্ষা, হাসরের পরীক্ষা, কিয়ামতের পরীক্ষা, এই 20, 30, 40 বছরের জীবন তো কিছুই না, এটা মুহূর্তে পার হয়ে যাবে। যারা হিদায়াত চায়, নেককার হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারেও ইরশাদ করেন। আল্লাহ তাআলা তাদেরকেও কত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা। যারা আমার রাস্তায় চেষ্টা করে, যারা নেককার হতে চায়, পরেজগার হতে চায়, আমার জিকির করতে চায়, যারা আমার রাস্তায় আসতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তার জন্য রাস্তাকে খুলে দেই, তার জন্য সে রাস্তাকে সহজ করে দেই। এটা তো দুনিয়ার ভাষায় মোটিভেশনাল স্পিচগুলোতেও বলা হয় যে যে কাজকে তুমি সহজ মনে করবে সে কাজ তোমার জন্য সহজ হয়ে যাবে, যে কাজকে তুমি কঠিন মনে করবে সে কাজ তোমার জন্য কঠিন হয়ে যাবে। যদি আমরা আল্লাহর ইবাদতকে সহজ মনে করি, আমার জন্য সহজ। শরীয়তের বিধিবিধানকে সহজ মনে করি, তাহলে আমার জন্য সহজ। আর যদি শরীয়তের বিধিবিধানকে আমি খুব বড় মনে করি, এটা তো খুব বড় একটা, এখনকার যুগে কে ইবাদতকে ফলো করবে, শরীয়তের বিধিবিধানকে কে ফলো করবে, তাহলে আমার জন্য কঠিন। আর কঠিন এমন হয়ে যাবে যে আল্লাহ না করুক এমন পর্দা আমার হৃদয়ে পড়ে যাক যে আমাকে কেউ বুঝাইলেও আমি না বুঝি, আমাকে কেউ নসিহত করলেও আমি না বুঝি। এমন অনেক মানুষ আছে, নামাজ পড়ো, নামাজ তো হৃদয়ের মধ্যে নামাজ হয়, মনের নামাজ সবচেয়ে বড় নামাজ। পর্দা করো, বেপর্দা মহিলার দিকে তাকিও না, চোখের পর্দা সবচেয়ে বড় পর্দা। তো তাকাচ্ছ আবার কিভাবে হয়ে গেল চোখের পর্দা? আমি ঘরে বসে আছি, আবার মনের নামাজ কিভাবে হইল? তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেন আকিমুস সালাহ ফিল কুলুব, নামাজ কায়েম করো নিজের মনে। আল্লাহ তাআলা কোরআনে পাকে এটা বলতেন, নামাজ কায়েম করো ফিল কুলুব, নিজের মনে মনে নামাজ আদায় করো। তার তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর কোনো প্রয়োজনই ছিল না, কোনো নবী রাসূল না আসলেও হয়তো একটা ফেরেশতা আসতো, বলে দিত নামাজ মনে মনে পড়ো আর সবকিছু মনে মনেই করো, কোরআনে পাকও মনে মনে পড়ো, কিচ্ছু দরকার নাই। তারপর সে আসমানে উঠে যেত। নবী রাসূলকে তো পাঠানোই হয়েছে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য যে নামাজ আদায় করবা কিভাবে, মনের নামাজ আবার কিভাবে হয়। নামাজ প্র্যাকটিক্যালি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনলাম এর উপর আমাদেরকে আমল করার এবং উদাসীনতা থেকে বের হয়ে, অমনোযোগী হওয়া থেকে বের হয়ে আমরা সত্যকার অর্থে যাতে মুমিন হতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন
মোরে ইয়া